তোমাদের বর্তমানে কিন্তু 2026-এ পশ্চিমবঙ্গের জন্য 15 লক্ষ মহিলাকে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাসের কানেকশান প্রোভাইড করা হবে। তো সেক্ষেত্রে এই যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আপনি অনলাইন আবেদনটা কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। এর জন্য কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আবার মোবাইল ফোন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে অনলাইন আবেদন করতে পারেন। তো সেই জন্য আজকে ভিডিও দেখিয়ে দেবো এই যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা 3.0-এর জন্য আপনি অনলাইন আবেদনটা কীভাবে করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, আবেদনের পর স্ট্যাটাস কীভাবে চেক করবেন এবং আবেদনের পর আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার, চুলা এবং পাইপ, রেগুলেটর এছাড়াও বিভিন্ন রকম জিনিসপত্র আপনাকে প্রোভাইড করা হবে সম্পূর্ণ বিনামূল্যে এবং সঙ্গে প্রতি রিফিলে আপনাকে 300 টাকা করে সাবসিডিও কিন্তু প্রোভাইড করা হবে। এবং এই যে গ্যাসের কানেকশানটা এটা আপনি কতদিনের মধ্যে পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত প্রধানমন্ত্রী যে উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা কানেকশান এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী বলা হয়েছে যে কারা কারা আবেদন করতে পারবেন, এখানে বলে দেওয়া হয়েছে যে মহিলা কিন্তু আবেদন করতে পারবেন এবং তার বয়স যেন 18+ হয় এবং তার পরিবারে আগে কোনো রকম এলপিজি গ্যাসের কানেকশান যেন না থাকে এবং সঙ্গে যারা গরিব পরিবার থেকে বিলং করেন তারা আবেদন করতে পারবেন। ডকুমেন্টস কী কী লাগবে, ডকুমেন্ট হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন তার জন্য হচ্ছে আধার কার্ড লাগবে এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে, রেশন কার্ড লাগবে, এছাড়াও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে। অনলাইন আবেদন করতে এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু লাগবে। আচ্ছা, এবার বলে কি আপনি আবেদনটা কীভাবে করবেন, পুরো প্রসেসটা কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, সেই জন্য ভিডিওটা স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন এখানে অনলাইন আবেদন করার জন্য উপরে একটি অপশান দেওয়া আছে ক্লিক হেয়ার নিউ কানেকশান, এই অপশানে ক্লিক করবেন। এবার আপনি কোন গ্যাসের কানেকশান নিতে চান, যদি আপনি ইন্ডিয়ান গ্যাসের কানেকশান নিতে চান সেক্ষেত্রে ইন্ডিয়ান গ্যাসের উপরে ক্লিক করবেন। যদি ভারত গ্যাস নিতে চান অথবা এইচপি গ্যাস নিতে চান, যেই গ্যাসের কানেকশান নিতে চান তার পাশে দেখতে পাবেন যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এই অপশানে ক্লিক করবেন। ধরুন ভারত গ্যাস নিতে চান সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার টাইপটা সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন উজ্জ্বলা 3.0 নিউ কানেকশান, এটা সিলেক্ট করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে আমি এইচপি গ্যাসের কানেকশান নেব সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনি কিন্তু যে এইচপি যে লেখা রয়েছে এর পাশে দেখতে পাবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেলে দেখতে পাচ্ছেন। এবার রেজিস্টার নিউ কানেকশান, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু অ্যাপ্লিকেশান পেজটা আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশান এই অপশানটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে তারপর আপনি কী করবেন, এখানটা আমার ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউটার আপনাকে সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে লোকেশন ওয়াইজ কিন্তু সিলেক্ট করবেন সবথেকে ভালো। এটা সিলেক্ট করার পর তারপরে এখানে স্টেটটা সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এবার আপনার ডিস্ট্রিক্টে এই যে এইচপি গ্যাসের কতগুলি ডিস্ট্রিবিউটার রয়েছে তারপর লিস্ট শো হয়ে যাবে। এবার আপনার যে নিয়ারেস্ট যে ডিস্ট্রিবিউটার সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন, সেই ডিস্ট্রিবিউটারের পুরো অ্যাড্রেস শো হয়ে গেল। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে অ্যাপ্লিকেশান পেজটা আপনার সামনে ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এরপর আপনি কী করবেন, যার নামে আবেদন করছেন, যে মহিলার নামে আবেদন করছেন তার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু তার ফার্স্ট নেম, এখানে তার ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কাস্ট, যে এসসি এসটি ওবিসি জেনারেল যেই কাস্টে হয়ে থাকে না বলে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এবার কিন্তু রেশন কার্ডের ডিটেলস কিন্তু বসাতে হবে। যে মহিলার নামে আবেদন করছেন তার রেশন কার্ডটা কবে ইস্যু করা হয়েছে সেই ইস্যুর ডেটটা বসিয়ে দেবেন এবং রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, রেশন কার্ডে কিন্তু লেখা রয়েছে ইস্যু ডেট সমস্ত কিছু, সেটা আপনি দেখে দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এবার অ্যাড্রেসটা বসাতে হবে। সেই জন্য এখানে যে লোকেশান টাইপ, এখানে রুরাল না আরবান এখানে সিলেক্ট করবেন। যারা গ্রাম থেকে বিলং করছেন তারা রুরাল সিলেক্ট করবেন, যারা শহর থেকে তারা আরবান সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে হাউস নাম্বার বা বিল্ডিং নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর স্ট্রিট নেম, তারপরে সিটি বা টাউনের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে পিন কোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ইমেল আইডি, মোবাইল নাম্বার এগুলো কিন্তু একে একে সঠিকভাবে কিন্তু ডিটেলসগুলি বসিয়ে দেবেন। ঠিক আছে, যেগুলো কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই বসাতে হবে, যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলো না বসালেও চলবে। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এবারে বলা হয়েছে যে ব্যাঙ্ক ডিটেলস, ব্যাংকের ডিটেলস বসাতে হবে। সেই জন্য এখানে আধার নাম্বার, যেই মহিলা নামে আবেদন করছেন তার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ব্যাংকের আইএফসি কোড, ব্যাংকের আইএফসি কোডটা বসিয়ে দেবেন। এখানে ব্যাংকের আইএফসি কোডটা বসানোর পর সেই ব্যাংকের আইএফসি কোডটা পুনরায় কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, দুবার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের আইএফসি কোডটা বসানোর সঙ্গে সঙ্গে সেই ব্যাংকের ডিটেলস কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, যে সেই ব্যাংকের যে নাম কি, ব্রাঞ্চের নাম কি,
সেগুলো কিন্তু অটোমেটিক চলে আসবে। আইএফসি কোডটা বসানোর সঙ্গে সঙ্গে ব্যাংকের তথ্যটা অটোমেটিক কিন্তু চলে আসবে। এরপর আপনি কী করবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন এবং ব্যাংকে কী নামটা রয়েছে সেই মহিলা সেই নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এলপিজি কানেকশান এখানে 14.2 কেজি এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা সিলেক্ট করে নেওয়ার পর এবার কিন্তু প্রুফ অফ অ্যাড্রেস আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে, পাসপোর্ট রয়েছে, ভোটার কার্ড রয়েছে, বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে, রেশন কার্ড রয়েছে। এবার যেই ডকুমেন্টসটা রয়েছে সেই মহিলার, সেই ডকুমেন্টসটা সিলেক্ট করবেন। সেই ডকুমেন্টসটা সিলেক্ট করে সেই ডকুমেন্টসের নাম্বারটা আপনাকে বসিয়ে দেবেন। যদি আধার কার্ড সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আধার সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপর কী করবেন, এরপরে এখানে কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। 300 কেবির মধ্যে ডকুমেন্টসটা আপনাকে আপলোড করতে হবে, জেপিজি ফরম্যাটে, উভয় পাস কিন্তু, ঠিক আছে। সেই জন্য আপনি কী করবেন, অরিজিনাল কিন্তু উভয় পাস স্ক্যান করে আপনি আপলোড করবেন। প্রথমে আধার কার্ড, এখানে আধার কার্ড আপলোড করে দেবেন। করে দেওয়ার পর অ্যাড্রেস প্রুফ হিসেবে যেই ডকুমেন্টসটা আপনি সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন। তারপরে পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে দেবেন এবং রেশন কার্ডটি আপলোড করে দেবেন। এবার কিন্তু যারা মাইগ্রেন্ট, যারা কিন্তু আধার কার্ডের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে থাকছে না, অন্য অ্যাড্রেসে চলে গেছে, সেক্ষেত্রে আপনাকে এই যে অ্যানেক্সারি এই যে ফর্মটা আপনাকে ফিল আপ করে কিন্তু আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে অ্যানেক্সারি ফর্মটা আপনাকে আপলোড করতে হবে। প্রথম কিন্তু নাম, আধার ডিটেলস এবং তার ফ্যামিলির সমস্ত সদস্যের তথ্য কিন্তু বসিয়ে এই ফর্মটা আপনাকে আপলোড কিন্তু করতে হবে। কিন্তু যদি আপনি আধার কার্ডের যে অ্যাড্রেসে রয়েছে সেই অ্যাড্রেসে আপনি থাকছেন, তো সেক্ষেত্রে আপনাকে রেশন কার্ড আপলোড করতে হবে, ঠিক আছে। এবার আপনি কী করবেন, এবার কিন্তু একে একে সমস্ত মেম্বারের কিন্তু ডিটেলস এখানে আপলোড করতে হবে, এখানে তথ্য বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, যেহেতু মহিলা আবেদন করছে সেক্ষেত্রে প্রথম কী করবেন, তার স্বামীর ডিটেলস কিন্তু রাখবেন। স্বামীর এখানে নাম, তার আধার নম্বর, তার জেন্ডার, এজ এবং তার আধার কার্ডটি আপলোড করে দেবেন। তো তারপরে তার যদি কোনো ছেলে থাকে তো এইভাবে পরিবারের সমস্ত মেম্বারের কিন্তু ডিটেলস অ্যাড করবেন, ঠিক আছে। পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস অ্যাড হয়ে যাওয়ার পর এরপর কী করবেন, এখানে ডিক্লারেশন, এখানে টিক চিহ্ন মারবেন, টিক চিহ্ন মেরে দেওয়ার পর ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং সঙ্গে একটি রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড করবে, ঠিক আছে। সেটা দিয়ে পরবর্তী সময় আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য চেক স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার আপনি উজ্জ্বলা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যে রেফারেন্স আইডি নাম্বারটা প্রোভাইড করেছিল সেটা বসাবেন। বসিয়ে এখানে কিন্তু ডেট অফ বার্থ সিলেক্ট করে ক্যাপচারা বসিয়ে এখানে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখান থেকে আপনি খুব সহজে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। দেখুন আপনি অ্যাপ্লিকেশনটা করে দিলেন, করে দেওয়ার পর সেই যে ডিস্ট্রিবিউটার আপনি সিলেক্ট করেছেন তার কাছে আপনার অ্যাপ্লিকেশনটা চলে গেল। এবার সে কিন্তু ভেরিফিকেশন করবে, সমস্ত যদি তথ্য ঠিকঠাক থেকে থাকে, আপনি যদি এলিজিবল হন সেক্ষেত্রে আপনাকে ফোন করে ডাকবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। সেক্ষেত্রে সে তার কাছে কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টসকে নিয়ে যেতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর গ্যাসের কানেকশান কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবে। এবার কী কী প্রোভাইড করবে, দেখুন গ্যাস সিলিন্ডার প্রোভাইড করবে, ওভেন বা চুলা কিন্তু প্রোভাইড করবে, এছাড়াও যাবতীয় জিনিসপত্র আপনাকে প্রোভাইড কিন্তু করে দেবে। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে সব কিছু লেখা আছে, কী কী জিনিস প্রোভাইড করবে ভালো করে দেখে নেবেন। এই জিনিসগুলি আপনাকে প্রোভাইড কিন্তু করবে, ঠিক আছে। এবং শুধু তাই নয়, এই গ্যাসের কানেকশান নেওয়ার পর প্রতিবারে এর পরের বার যখন গ্যাস আপনি পুরবেন প্রতি রিফিলে আপনাকে 300 টাকা করে সাবসিডিও প্রোভাইড করা হবে, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য আপনি এইভাবে আবেদন করতে পারবেন। আচ্ছা, এবার অনেকে বলতে পারে যে কত টাইম লাগবে। দেখুন বর্তমানে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করার পর যে 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু আপনাকে কল করে ডাকবে, তারপরে ভেরিফিকেশন হয়ে গ্যাসের কানেকশান কিন্তু প্রোভাইড করে দেবে, ঠিক আছে। তো এইভাবে আপনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য এইভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।